দিচ্ছেন এই খেদমত যেন গোটা বাংলাদেশের মধ্যে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, আপনারা আমাকে হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন বন্দিশালায় ছিলেন, ওনার জায়গা গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না। শুধুমাত্র কণ্ঠের দাসটা ধরে রাখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে খেদমত করিয়েছেন, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চগুলোতে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কিন্তু আপনাদের সামনে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন, গত বছরের পরিস্থিতি আমরা দেখেছি। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যখন স্টেজে উঠবে তখন প্রশাসনের পক্ষ থেকে বাধা এসেছিল, কিন্তু আজকে আপনারা যতগুলো মেহমান এখানে দাওয়াত দিয়েছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আগমন করবেন। কিন্তু কথা হচ্ছে, এই মেহমানগুলোকে যদি আপনারা 5 তারিখের আগস্টে দাওয়াত দিতেন, নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে ওনাদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হয়ে যেত এবং থানাতে গিয়ে তরবার হাজিরা দেওয়া লাগতো। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু সাঈদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কোরআন এবং হাদিসের কথা বলবার মতো সুযোগ দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, 5 মিনিট আমি কথা বলে শেষ করে দিচ্ছি। এত বড় মেহমান পাশে বসে কথা বলার যোগ্যতা আমার নেই। কথাটা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাটা আমরা পেয়েছি, এখন উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি। কিন্তু মুহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম। 1 নম্বর পয়েন্ট বুঝেন, ছাত্র ভাইয়েরা যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল, ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়ত সংরক্ষণ করবার কোন দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই। ছাত্র ভাইয়েরা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল, ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই। ওদের যৌক্তিক কিছু দাবি ছিল, আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাট কাঁপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী শরীফ আর মেশকাতের 10 দিবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার।